ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব ইউনিট 3 ফাদার সেলফ গল্পের। এর আগে আমরা দুটো ইউনিট পড়েছি, আজকে আমরা ইউনিট 3 পড়তে যাচ্ছি। এই ইউনিট 3তে আমরা জানতে পারবো যে ফাদার্স হেল্প, এই যে নামকরণ, এই যে শিরোনাম, এই যে টাইটেল, এটা কি সত্যিই অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিভাবে বাবা তার হেল্প করেছিল, কি ব্যাপার ছিল, এই টোটাল ব্যাপারটা আমরা কিন্তু এখানে ইউনিট 3তে জানতে পারবো। চলো দেখি, শুরু করা যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যে মুহূর্তে সে স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা কি এলো, ধারণা এলো। কি ধারণা এলো? না, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে ওই চিঠিটা হেডমাস্টারকে দেবে কখন? না, দিনের শেষে। কেন দেবে? বলছে দেয়ার ইজ এ চান্স স্যামুয়েল মাইট ডু ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। বলছে সারাদিনে এমন একটা কাজ স্যামুয়েল করতে পারেন, স্যামুয়েল স্যার করতে পারেন, যাতে করে এই চিঠিটার যথার্থতা প্রমাণিত হয়। জাস্টিফাই মানে কি? যথার্থতা। যথার্থতা ব্যাপার কি? মানে ওই যে চিঠিটাতে বাবা নিশ্চয়ই, স্যামুয়েল স্বামী ভাবছে যে বাবা নিশ্চয়ই কিছু কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ব্যাপারটা যে ওখানে পুরো লেখা আছে, এই পুরো ব্যাপারটা যাতে করে জাস্টিফাইড হয়, সেই ব্যাপারটা কিন্তু ও ভাবছে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী তার ক্লাসের যে প্রবেশপথ, সেখানে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার কি শেখাচ্ছিলেন? না, পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি। স্বামী ভাবল যে স্যামুয়েল তাকে ভীষণভাবে বকাঝকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। স্যামুয়েল বললেন কি, যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। এই যে আমরা দেখতে পাচ্ছি স্যামুয়েলের চেহারা, এর আগে আমরা স্যামুয়েলের বর্ণনা পেয়েছি, এখানে আমরা স্যামুয়েলের চেহারাও দেখতে পাচ্ছি, তোমরা আমার থাম্বনেলেও দেখতে পাচ্ছ। আই হ্যাভ এ হেডেক স্যার, স্যার আমার মাথা ব্যথা হয়েছিল, স্বামী সেইড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তোমার যদি মাথা ব্যথাই হয় তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের কাছ থেকে এটা একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। অপ্রত্যাশিত কেন? আনএক্সপেক্টেড কেন? অপ্রত্যাশিত কথার অর্থ কি? মানে যেটাকে আমরা আশাই করি না, যে স্যামুয়েল এই প্রশ্নটা করতে পারে, এই ব্যাপারটা আশাই করা যায় না। স্বামী সেইড, স্বামী বলল, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামী বলল যে আমার বাবা বলেছেন আমার স্কুল কামাই করা উচিত হবে না স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে বেশ প্রভাবিত মনে হলো, খুব খুশি খুশি মনে হলো। কেন? কি বলছেন উনি? বলছে ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। বলছে হ্যাঁ, তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। বলছে আমরা তোমার বাবার মতোই আরও পিতামাতা চাই, মানে যারা সন্তানদের পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস হবেন। ও ইউ পুওর ম্যান, ও বেচারা মানুষ, স্বামী থট, স্বামী ভাবলো। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। বলছে আপনি জানেনই না আমার বাবা আপনার কি করেছেন, কি বড় ক্ষতিটাই না করেছেন, আর আপনি বাবার নাম করছেন। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে যাও, গিয়ে বসে পড়ো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে গেল, ফিলিং স্যাড, দুঃখ পেয়ে, মানে খুব দুঃখিত হয়ে ও কিন্তু গিয়ে বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো ভালো কাউকে সে কখনো আর দেখেনি। অদ্ভুত কথা, ভাবো। এর আগে এর আগের ইউনিটগুলোতে আমরা কি পেয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যামুয়েল স্যার সম্বন্ধে তার কত কমপ্লেন তার বাবাকে করলো। স্যামুয়েল স্যার সম্পর্কে কমপ্লেন করতে গিয়ে সে এমন কথাও বললো যে হেডমাস্টার মশাইও নাকি ভীষণ ভয় পান স্যামুয়েল স্যারকে দেখে। অথচ এখানে এসে বলছে কি, তার উল্টো কথা, একদম উল্টো কথা। কি বলছে? যে স্যামুয়েলের মতো ভালো মানুষকে সে আর কখনো দেখেনি। তাহলে এই যে ট্রান্সফরমেশন, এই যে স্বামীর ট্রান্সফরমেশন, এই যে পরিবর্তন হলো, মানসিক পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হলো, কিভাবে হলো, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা লাস্টে আবার আলোচনা করছি। চলো দেখি তারপরে। ওয়েলকাম।
বলছে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলো পরীক্ষা করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তায়, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, বলছে এই হলো সেই সময় যেখানে স্যামুয়েল স্যার ভীষণ রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে দেখে কিন্তু খুব ভদ্র মনে হচ্ছে, শান্ত মনে হচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? স্যামুয়েল জিজ্ঞেস করলেন কিন্তু। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড, স্বামী বলল স্যার আমি আমার বাড়ির কাজ করিনি। হোয়াই, কেন? হেডেক, মাথা ব্যথা? বলছে দেখো, প্রশ্ন করছে হোয়াই, কেন, আবার তারপরে নিজেই আবার উত্তর দিচ্ছেন কিন্তু, মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড, আচ্ছা ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল স্যার বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন শেষ ক্লাসের পরে ঘন্টা পড়ল বিকেল 4:30টার সময়, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইপত্র ওঠালো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, আর দৌড়ে গেল কোথায় না হেডমাস্টারের ঘরে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল দরজাটা তালা বন্ধ। তার মানে কোন ঘরের তালা বন্ধ? ওই হেডমাস্টারের ঘরের রুমটার দরজার তালা বন্ধ। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিওন কি বললেন? যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন ছুটে সেই জায়গা থেকে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই মুহূর্তে সে চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেইড, বাবা বললেন, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি এই চিঠিটা দেবে না, আমি জানতাম। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড, স্বামী বলল যে না বাবা, হেডমাস্টার মশাই ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, বাবা ওই চিঠিটা জোর করে তার কাছ থেকে নিয়ে নিলেন, মানে একদম ছিনিয়ে নেওয়া, এরকম করে স্ন্যাচ ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, তাহলে বাবা কি করলেন? স্বামীর কাছ থেকে চিঠিটাকে জোর করে ছিনিয়ে নিলেন এবং সেটাকে ছিঁড়ে ফেললেন। টিয়ার থেকে এসছে টোর, টিয়ার মানে ছেঁড়া, তার পাস্ট ফর্ম হলো টোর। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, বলছে এরপরে যদি তোমাকে স্যামুয়েল স্যার বকাঝকা করেন তাহলে কিন্তু আমার কাছে আসবে না, কি চাইতে? ফর হেল্প, সাহায্য চাইতে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, স্যামুয়েল স্যারই তোমার যোগ্য। তার মানে কি? যে ধরনের স্টুডেন্ট তুমি, সেই ধরনের স্টুডেন্টের জন্য স্যামুয়েল স্যারই যোগ্য। তাহলে পুরো ইউনিট 3টা আমরা পড়লাম। এবারে আমরা 1, 2, 3 ইউনিটের একটা সাম আপ করবো। ব্যাপারটা বলো তো, তাহলে ফাদার্স হেল্পটা হলো কোথায়? বাবা তো কোথাও হেল্পই করলেন, একটা চিঠি লিখলো, সেই চিঠিটাও তো গিয়ে পৌঁছালো না, তাহলে বাবা হেল্প করলেন কোথায়? বাবা হেল্প করলেন কোথায়? হেল্প করলেন এই ব্যাপারটাই আমরা একটু জানবো। কি ব্যাপারটা কিছুই না, সিম্পল। যে আমাদের বাবা মারা আমাদের জন্য এক এক সময় যে কাজগুলো করেন, যে হেল্পগুলো করেন, সেই কাজগুলো হয়তো আমরা বুঝতে পারি না যে সেটা আমাদের জন্য কতটা উপকারী, সেই কাজগুলো আমাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য। এইখানে স্বামীর বাবা যে স্বামীকে সাহায্যটা করেছে সেটা কি না, তার যে মানসিকতা স্যামুয়েল স্যার সম্পর্কে ছিল, যে মানসিকতাটা কেমন ছিল আমরা এর আগে জেনেছি, নেগেটিভ। সেই নেগেটিভ মানসিকতাটাকে, এবং ভুল মানসিকতা, শুধু নেগেটিভই না, ভুল মানসিকতা, সেটাকে একটা পজিটিভিটি নিয়ে আসা তার মধ্যে, যে স্যামুয়েল স্যার সত্যি তুমি যতটা বলছো ততটা কিন্তু খারাপ নন, অ্যাকচুয়ালি তুমি ভুল বলছো। তার মনের মধ্যে এই যে রিয়ালাইজেশন নিয়ে আসার যে প্রচেষ্টা বা রিয়ালাইজেশন নিয়ে আসার যে ব্যবস্থা, এটা কিন্তু স্বামীর বাবাই করেছেন। তাহলে এইটাই আমরা বলতে পারি যে স্বামীর বাবার একটা হেল্প স্বামীর প্রতি। এই জন্যে এই গল্পটার আমরা নাম দিয়েছি ফাদার্স হেল্প, বাবার সাহায্য। তাহলে বুঝতে পারলে? কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে,
সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। ওকে, থ্যাংক ইউ।